জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো আসুন, বিশ্বাসী সন্তানরা, খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর বাক্য আপনারা প্রত্যেক দিন যেমন দেখেন, শোনেন এবং অবশ্যই আজকে ভিডিও প্রার্থনা বাক্য সকল প্রথম থেকে শেষ অবধি দেখবেন, শুনবেন, আমরা বিশ্বাস করি। তো আসুন, আমরা প্রভুর কাছে আগে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করব, আর তারপরে আমরা আলোচনায় আসব। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই নতুন ভিডিও দেখতে পায় আর আপনারাও সবাই নতুন ভিডিও দেখতে পান। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে সাথে আছেন, সাথে থাকবেন বিশ্বাস করি। তো আসুন, আমরা সবাই নতুন দিনে সকালে প্রভুর কাছে সুন্দর রূপে আমরা একত্রিত হয়ে প্রার্থনা করি, আর তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর পিতা। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে। তোমার দৃষ্টি তোমার সন্তানদের প্রতি আছে। রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ। পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিনে সকালে আমরা যত সন্তান তোমার চরণতলে এসেছি তোমার বাক্য নিয়ে আলোচনা করতে, তোমার বাক্য সকল আমাদেরকে বুঝতে, জানতে সাহায্য করো। হৃদয় অন্তরে আত্মায় ধরতে সাহায্য করো। তোমার বাক্য সকল যেন সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয়। প্রভু, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে তুমি সুন্দর রাখো, সুরক্ষিত রাখো, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা ছায়াতে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো, যেন তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা কোনো কার্য না করে, তোমার বাক্য চুরি না করে নেয়। প্রভু, তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তুমি অনুগ্রহ, আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা ছায়াতে তোমার সন্তানদেরকে রাখি। প্রভু, তুমি আমাদের আশীর্বাদ করো পিতা। তুমি আমার মুখ দিয়ে কথা বলো, অষ্টাধর জীব দিয়ে কথা বলো, আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলো পিতা। তুমি আমার জিহ্বা অষ্টাধর দিয়ে কথা বলা, তোমার সমস্ত বাক্য আমরা বুঝবো, জানবো, হৃদয়ে ধারণ করে কার্যকারী করে চলবো। ধন্যবাদ প্রভু যীশু, এই সভা সঞ্চালন তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা শুরু করছি এই সুন্দর দিনে সকালে। তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা এবারে আমাদের আলোচনায় আসব। আমাদের সেই যে বিষয়বস্তু সেটা আমরা দেখব। আজকের আমাদের আলোচনার বিষয়, নিজের লাভের জন্য নয়, অন্যের প্রাণের জন্য সেবা করুন। আমেন। তাহলে আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের নিজের লাভের জন্য কিন্তু আমরা অনেক কিছু করে থাকি, কিন্তু আমরা যদি প্রকৃত রূপে খ্রিস্টের সেবা কার্য করে থাকি, সেবা কার্যে যদি আমরা নিযুক্ত হয়ে থাকি, ঈশ্বর প্রভু করে থাকে, তাহলে আমাদের যে স্বার্থপরতা, আমাদের টাকা পয়সা, ধন সম্পদ কামানোর জন্য, আমাদের নাম যশ, খ্যাতি, প্রতিপত্তি পাওয়ার জন্য কিন্তু আমরা প্রভুর কার্য, সেবা কার্য করব না। কিন্তু অন্য যে সমস্ত জগতের জাতির জাতি মানুষরা আছে, তারা যাতে পরিত্রাণ পায়, তাদের প্রাণ যাতে বাঁচে, তারা যাতে অন্ধকার কারাগার থেকে উঠতে পারে, তারা যাতে পরিত্রাণ পায়, তারা যাতে পাপের ক্ষমা পায়, তারা যাতে অনন্ত জীবনে যায়, আমরা সেই জন্য, তাদের প্রাণের জন্য কিন্তু আমরা সেবা কার্য করব। আমরা প্রভুর কাজে সেই জন্যই কিন্তু সঠিক রূপে নিযুক্ত হয়ে শেষ দিন পর্যন্ত
থাকব এবং কার্য সকল করব। তাই এখানে আমাদের আজকের বাক্যের টপিক যে নিজের লাভের জন্য নয়, অন্যের প্রাণের জন্য সেবা করুন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে যদি আমরা প্রভুর কাজ সকল করতে পারি, তাহলে ঈশ্বর প্রভু আমাদেরকে অনেক ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করবেন। তাই আজকের টপিক বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখুন। ঈশ্বর প্রভু অবশ্যই আপনাদেরকে অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন, আমরা বিশ্বাস করি। আজকে আমরা বাক্য সকল দেখব 2 করন্থীয় 12 অধ্যায়ের 14-15 পদ পড়ব। এইখান থেকে আমাদের বাক্যের মূল মোটিভ এবং মূল সেই অর্থ সকল আমরা দেখব, জানব কি বলতে চাইছে বাক্য দ্বারা প্রভু আমাদেরকে। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে বাক্য কি বলছে? 2 করন্থীয় 12 অধ্যায় 14-15 পদে বলছে, দেখো এই তৃতীয়বার আমি তোমাদের কাছে যাইতে প্রস্তুত আছি, আর আমি তোমাদের গলগ্রহ হইব না। কেননা আমি তোমাদের কোনো দ্রব্যের চেষ্টা নয়, তোমাদেরই চেষ্টা করিতেছি। কারণ পিতা মাতার জন্য ধন সঞ্চয় করা সন্তানদের কর্তব্য নয়, বরং সন্তানদের জন্য পিতামাতার কর্তব্য। আর আমি অতিশয় আনন্দের সহিত তোমাদের প্রাণের নিমিত্ত ব্যয় করিব এবং ব্যয়িত হইব। আমি যখন তোমাদিগকে অধিক প্রেম করি, তখন কি অল্পতর প্রেম প্রাপ্ত হই? আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এইখানে সেই 2 করন্থীয় 12 অধ্যায়ের 14-15 পদে আমাদেরকে সাধু পৌলের বিষয় জানাচ্ছে। সাধু পৌলের যে কথা তিনি সাধু পৌল এই বাক্যেতে ব্যাখ্যা করছেন করন্থীয় মণ্ডলীদের কাছে, এই দুটো বাক্যের খুব গভীর অর্থ। এটি খুব সুন্দর বাক্য যা আমাদেরকে সঠিক রূপে বোঝায় এবং জানায়। তো এই বাক্য দুটোর ওপরে আমরা আজকের সেই আলোচনা করব এবং স্টাডি করব, বুঝবো যে সাধু পৌল এই কথাগুলো কি বলেছে, আমাদেরকে কি বলতে চাইছে। এই যে 2 করন্থীয় 12 অধ্যায়ের 14-15 পদ মূলত প্রেরিত পৌলের নিঃস্বার্থ প্রেম, আত্মত্যাগ ও আত্মিক কৃতিত্ব বোঝায়, যা আমাদেরকে এই দুটো বাক্যের মধ্যে সঠিক সুন্দরভাবে বুঝতে সাহায্য করে। তো আসুন আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করি কি বলছে। 1 নম্বরে যদি আমরা দেখি, তিনি বলছেন আমি তোমাদের গলগ্রহ হব না। এখানে গলগ্রহর কথা বলছে। তিনি বলছে যে আত্মিক সেবায় মনোভাব, যেটা তিনি সাধু পৌল বলছেন, তিনি করন্থীয়দের কাছ থেকে অর্থ বা সুবিধা নিতে চান না। এখানে তার মনোভাব পরিষ্কার। তিনি চায় না যে আমি তাদের গলগ্রহ হয়ে থাকি। তিনি চায় না যে তাদের কাছ থেকে দান বা টাকা পয়সা দিয়ে তারা যা কিছু করবে, আর সেই আশাতে বা সেই চাওয়াতে সেই সাধু পৌল তিনি গলগ্রহ হয়ে থাকবেন, তাদের আনুগত্যে থাকবেন, কোনো মতে নয়। তিনি পরিষ্কারভাবেই এখানে জানিয়ে দিচ্ছে যে আমি তোমাদের গলগ্রহ হব না বা হয়ে থাকতে চাই না। আমি আত্মিক সেবায়, আমি আত্মিকতার সঙ্গে চলি, আমি প্রভুর উপরে বিশ্বাস রাখি, আমি তার আজ্ঞা শিক্ষা সকল পালন করব। তিনি কোনো রকম ব্যবসায়ী নন, একজন রাখাল। তিনি প্রভুর কার্য সকল, তিনি একজন পালক, প্রভুর কার্য সকল তিনি করেন। তাই তিনি কোনো রকম সেই মানুষের কাছ থেকে টাকা পাওয়ার আশায় তিনি থাকেন না, বা তারা যা কিছু দান ধ্যান দেবে তাতে তার জীবন অতিবাহিত হবে না। তাই বলছে আমি তোমাদের গলগ্রহ হব না। তিনি লাভের জন্য নয়, কিন্তু প্রাণের জন্য সেবা করেছেন। তিনি চান যে জগতের মাঝে থাকা সেই সমস্ত মানুষরা যারা অন্ধকারে কারাকূপে পড়ে আছে, তারা যাতে পরিত্রাণ পায়, পাপের ক্ষমা পায়, সত্য ঈশ্বরকে জানতে পারে, স্বাধীন হয় এবং প্রভু যিশুর উপরে বিশ্বাস করে অনন্ত জীবন পায়। তিনি এই সুসমাচার বার্তা সকল পৌঁছে দিতে চেয়েছিলেন। তিনি কোনো মতে তার লাভের জন্য, তার উপার্জনের জন্য, টাকা পয়সা রোজগার করার জন্য কিন্তু এই সমস্ত কার্য তিনি করেনি। তিনি সত্যিকারের ঈশ্বরের দাস, কখনো লোকের উপরে বোঝা হয়ে দাঁড়াতে চাননি। তিনি সর্বদা প্রভুর কার্য সকল সেই ঈশ্বরের উপরে ভরসা রেখে বা
প্রভু যিশুর উপরে বিশ্বাস রেখে সে করতে চেয়েছিল। আর প্রভু যিশু তার সন্তানদেরকে এটাই শিক্ষা দিয়েছিল যে তোমরা পিতার কাছে যাচনা করো, তোমাদের জন্য দেয়া হবে। তাহলে সাধু পৌল সেই মতো চলতো। সে কোনো রকম মানুষদের কাছ থেকে সাহায্য নিত না বা তাদের সাহায্যের লোভের আশায় তিনি থাকতো না, তাদের গলগ্রহ হয়ে থাকতো না। তিনি সত্যিকারের একজন ঈশ্বরের দাস, প্রভুর সেই পালক, যা তিনি সেই প্রভু তাকে দিয়ে করাতে চেয়েছিলেন জগতের জাতির জাতি মানুষের কাছে, আর সে সেইভাবে কার্য সকল করেছিলেন। আজকে জগতের মাঝে আমরাও যদি প্রকৃত খ্রিস্টের দাস দেখি বা তার কার্যকারী সন্তান সকল দেখি, তাহলে তারা কোনো মতে অজুহাত দেবে না, কোনো মতে সেই মানুষদের টাকা পয়সা পাওয়ার আশায় তারা ছুটে যাবে না, কোনো মতে সেই মণ্ডলী দান ধ্যান বা আফরিং নেওয়ার জন্য তারা কোনো কার্য করবে না। তারা সম্পূর্ণ প্রভুর উপরে বিশ্বাস ভরসা রেখে কার্য করবে। প্রভু যা কিছু তাদেরকে সাহায্য হেল্প করবে তাতেই তাদের সমস্ত জীবন অতিবাহিত হবে বা চলে যাবে যিশু নামেতে। তাই এখানে সাধু পৌল সুন্দর রূপে জানিয়ে দিচ্ছে যে আমি তোমাদের কোনো রকম গলগ্রহ হব না। এখানে শিক্ষা অনুযায়ী তিনি আত্মিকতায় বলছে, আধ্যাত্মিকতায় তিনি বলছে যে আমি সেবার উদ্দেশ্যে যদি লাভ হয় তবে সে লাভ আর সেবা থাকে না। এখানে সাধু পৌল স্পষ্ট রূপেই জানিয়ে দিচ্ছে যে আধ্যাত্মিকতার সেবা যদি কোনো রকম নিজেদের উদ্দেশ্য লাভের জন্য হয় তাহলে সেটা আর কোনো রকম সেবা থাকে না, সেটা স্বার্থপরতা হয়ে যায়, সেটা নিজের উদ্দেশ্য পূরণ হয়ে যায়, সেটা নিজের স্বার্থপরতা দেখিয়ে সে টাকা পয়সা ধন সম্পদ সেই সমস্ত কিছু পেতে চায়। এখানে সেবা কথার অর্থ আমাদের সহজ রূপেই বুঝিয়ে দিচ্ছে যে সেবা মানে কি। আমরা অনেকেই জানি না প্রকৃত রূপে সেবা কার্য কি। সেবা কথার সাধারণ অর্থ যদি আমরা বলি বা আমরা দেখতে চাই, তাহলে সেবা মানে হলো নিঃস্বার্থভাবে কারো উপকার করা, বিনিময়ের আশা না করে সাহায্য করা, ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে কাজ করা। এগুলোই হলো আমাদের সেবা, এগুলো হলোই আমাদের সেবার ক্যাটাগরি যা প্রভু আমাদেরকে শিখিয়েছে প্রকৃত রূপে সেবা। এবারে ভাষাগত দিক দিয়ে অর্থ বোঝাতে চাইলে সংক্ষিপ্ত বা আমাদের মূল সেবা যদি আমরা বলি, এর অর্থ হলো কাছে থাকা, যত্ন করা, অনুসরণ করা, যা তিনি আমাদেরকে শেখায় যে তোমরা যদি কারোর সেবা করো তাহলে তার কাছে থাকবে, তোমরা যদি কারোর সেবা করো তার যত্ন নেবে, তোমরা যদি কারোর সেবা করো তাহলে তার অনুসরণ করবে। এগুলো আমাদেরকে শিক্ষা দেয়। অর্থাৎ সেবা শুধু কাজ নয়, মনোভাব, আচরণ এবং নিবেদন করাই হলো আমাদের সঠিক রূপে সেই সেবা কার্য, যা প্রভু আমাদেরকে বাইবেলের বাক্য দ্বারা শেখায়। বাইবেলের দৃষ্টিকোণে যদি আমরা সেবার বিষয় জানতে চাই বা বুঝতে চাই, তাহলে এখানে কি বলছে? বাইবেলে সেবা মানে শুধু কাজ করা নয়, নিজেকে ছোট করা, নিজেকে নম্র করা, অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া এবং যিশুর মতো হয়ে ওঠা, যাতে আমরা নম্র হয়ে প্রভুর কার্য সকল করব আর প্রভুর বার্তা সকল জগতের মানুষের কাছে পৌঁছে দেব। সেটাই হলো আমাদের সেই বাইবেল দৃষ্টিকোণের সেবা কার্য। কারণ প্রভু যিশুই বলেছেন, যে তোমাদের মধ্যে মহান হইতে চায় সে তোমাদের দাস হোক। যেমন তিনি বলছেন মথি 20:25-28 পদে, কি বলছে? কিন্তু যিশু তাহাদিগকে নিকটে ডাকিয়া কহিলেন, তোমরা জানো পরজাতীয়দের অধিপতিরা তাহাদের উপরে প্রভুত্ব করে এবং যাহারা মহান তাহারা তাহাদের উপরে কর্তৃত্ব করে। তোমাদের মধ্যে সেইরূপ হইবে না, কিন্তু তোমাদের মধ্যে যে কেহ মহান হইতে চায় সে তোমাদের পরিচারক হইবে, এবং তোমাদের মধ্যে যে কেহ প্রধান হইতে চায় সে তোমাদের দাস হইবে। যেমন মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। আমেন।
তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, প্রভু যীশু উদাহরণ দ্বারাই কিন্তু জানিয়ে দিচ্ছে যে পরজাতীয়রা যেমনভাবে তারা আধিপত্য দেখাতে চায়, পরজাতীয়রা যেমন করে সেই জগতের মানুষের উপরে প্রভুত্ব দেখাতে চায়, তারা মহান হতে চায়, তারা বড় হতে চায়, তারা মানুষের উপরে কর্তৃত্ব করতে চায়। তোমরা কিন্তু সেই রকম করো না, বা তোমাদের জন্য সেরকম হবে না। কারণ আমি যে প্রভু হয়ে, আমি যে ঈশ্বর হয়ে মানুষ রূপে নেমে এসেছি, সম্পূর্ণ নিজেকে শূন্য জিরো করেছি, নত নম্র করেছি। তোমরাও তেমন করবে। তোমরা মানুষের সেবা করবে, তোমরা মানুষের পরিচারক হবে, তোমরা মানুষের সেই দাস হবে, তোমরা সেই সমস্ত মানুষদের সেবা কার্য করবে, জগতের সমস্ত মানুষকে প্রভুর চরণতলে নিয়ে আসার জন্য। অভাবী, দরিদ্র, অসহায়, কান্নাকাটি করা মানুষ, যারা রোগে অসুস্থতায় পড়ে আছে, জীবনের খারাপ কঠিন পরিস্থিতিতে পাপী জঘন্য মানুষ, সব্বাইকার তোমরা দাস হবে, সব্বাইকার তোমরা সেই তাদের চরণতলে থাকবে, তোমরা পরিচারক হবে। তো প্রভু যীশু আমাদের যেমন শিক্ষা দিয়েছে তেমন আমাদের সেবা কার্য করা উচিত। এই বাক্যই আমাদের শিক্ষা দেয় যে তোমরা সেই সেবক, তোমরা এখানে দাস। দাস মানে সেবক, প্রভুর সেবা কার্য করা সেই দাস, তোমরা সেবক। তোমরা মানুষের নিঃস্বার্থ রূপে ভালোবাসবে, প্রেম করবে, নিঃস্বার্থ রূপে তোমরা প্রভুর সেবা কার্যে জীবনযাপন করবে, যা আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি। আমি জগতের মাঝে এসে তোমাদেরকে দেখিয়েছি যে কেমন করে সেবা কার্য করা উচিত। আমরা যদি একটা ছোট্ট বিষয় বোঝার চেষ্টা করি, সেবা কার্য আর চাকরির মধ্যে পার্থক্য কি, সেবা আর চাকরির পার্থক্য কি কি যদি আমরা বুঝি বা বলি। এখানে বলছে চাকরি। যদি আমরা চাকরির বিষয়ে পার্থক্য দেখি, তাহলে চাকরি হলো মজুরির জন্য কাজ করা। আর যদি সেবার বিষয় বলি, তাহলে ভালোবাসার জন্য কাজ করা। যদি আমরা চাকরির বিষয় দেখি, তাহলে সময় শেষ হলে কাজ শেষ। আর যদি সেবার বিষয় দেখি, তাহলে জীবনব্যাপী মনোভাব রেখে কাজ করা। যদি আমরা চাকরির বিষয় দেখি, তাহলে দায়িত্ব নিয়ে কাজ করা। আর যদি সেবার বিষয় দেখি, তাহলে আত্মত্যাগ করে কাজ করা। তাহলে এখানে আমাদের কত সুন্দর রূপেই জানিয়ে দিচ্ছে, যদি আমরা জগতের হই, জগতের চাকরি সকল করি, সেখানে আমরা মজুরির জন্য, টাকা পয়সার জন্য আমরা কাজ করব। কিন্তু যদি আমরা ঈশ্বরের সেবা কার্য করি, তাহলে সেখানে কোনো রকম টাকা পয়সার জন্য আমরা কাজ করব না, কোনো রকম মজুরি পাওয়ার জন্য আমরা কাজ করব না। ঈশ্বরকে ভালোবাসি, তাকে প্রেম করি, আর সেই ভালোবাসার দরুন আমরা প্রভুর কার্য সকল করব, সেবা কার্য আমরা করব। আর জগতের যদি আমরা চাকরি করি, তাহলে আমরা সময় দেখব। আমি সকাল থেকে সেই সন্ধে পর্যন্ত, বা সকাল 8টা থেকে সেই সন্ধে 4টে পর্যন্ত, বা বিকেল 4টে পর্যন্ত আমি কাজ করে সেই কাজ বন্ধ দেব, শেষ করে দেব। কিন্তু আমি যদি প্রভুর সেবা কার্য করি, তাহলে কি করব না, সেইখানে আমি সারা দিন রাত ব্যাপী আমি কাজ করব। আমি অক্লান্ত পরিশ্রম করব, যাতে প্রভুর সন্তানরা প্রভুর চরণতলে আসতে পারে, জগন্নিবাসী সকল প্রভুকে জানতে পারে। আমি সেই বদ্ধপরিকর হয়ে প্রভুর কার্য সকল করব, জীবন ব্যাপী পর্যন্ত করব, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত করব। সময়ের আমি তোয়াক্কা করব না, খাওয়া, ঘুম, নিদ্রা কোনো রকম আমি দেখব না। আমি প্রভুর কার্য, সেবা কার্য সকল আমি বিশ্বাস ভরে, মনোযোগ সহকারে আমি আমার প্রাণ পর্যন্ত দিয়েও আমি করব। আর যদি জগতের চাকরি দেখি, তাহলে দায়িত্ব নিয়ে কাজ করব। আর যদি আমরা সেই ঈশ্বরের সেবা কার্য করি, তাহলে আমাদের আত্মত্যাগ করে দিয়ে আমরা কাজ করব, সম্পূর্ণরূপে মনের অন্তঃকরণ বিশ্বাস দিয়ে সমস্ত প্রভুর উপরে আমাদের আস্থা রেখে, বিশ্বাস রেখে কাজ করব। তাহলে এমনি করে আমরা জগতের সেই কাজ সকল চাকরি দ্বারা আর এবং ঈশ্বরের সেবা কার্য দ্বারা আমরা একটা পার্থক্য বিষয়
বিষয় দেখলাম যা আমাদের বোঝাচ্ছে এমন করে। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রকৃত রূপে প্রভুর সেবা কার্য কি বা সেবা কাজ কি আমরা বুঝতে পারছি। এক কথায় গভীর সংজ্ঞা হিসাবে বলতে গেলে সেবা হলো নিজের সুবিধা ছেড়ে অন্যের প্রয়োজন পূরণ করা, যা প্রভু আমাদেরকে শিখিয়েছে বাইবেলের বাক্য দ্বারা। আমরা সবাই এমনি করে প্রভুর আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি, যা প্রভু আমাদেরকে শিক্ষা দেয়। হালেলুইয়া। এবারে আমরা দেখব দ্বিতীয় বিষয় কি বলছে, আমি তোমাদেরই চেষ্টা করিতেছি, মানুষকে এবং সম্পদ নয়। তাহলে তিনি আমাদের সেবা, সেই আমাদের যে সমস্ত কার্য সকল সাধু পৌল করছে, তিনি আমাদেরকে চেষ্টা করছে, মানে জগতের মানুষদেরকে চেষ্টা করছে যাতে তারা পরিত্রাণ পায়, যাতে তারা সে অনন্ত জীবনে যেতে পারে, পাপের ক্ষমা পায়। সাধু পৌল এই চেষ্টাই করছে, কিন্তু জগতের কোনো রকম ধন সম্পদ বা জগতের কোনো রকম আফ্রিক দান ধ্যান কোনো রকম তিনি এগুলো নিতে চাইছেন না বা পেতে চাইছেন না। তাই তিনি বলছেন যে আমি তোমাদেরই চেষ্টা করিতেছি, মানুষকে, সম্পদ নয়। সাধু পৌল আমাদেরকে বলেন যে আমি তোমাদের কোনো দ্রব্যের চেষ্টা নয়, তোমাদেরই চেষ্টা করিতেছি। অর্থাৎ তিনি আমাদের বলছে যে তাদের হৃদয় চায় যেন তারা পরিবর্তন হয়। সাধু পৌল বলছেন যে আমি চাই যেন তোমরা পরিবর্তন হও, যেন তোমরা পরিত্রাণ পাও। তিনি তাদের হৃদয় চান যেন তারা সেই হৃদয়ে খ্রিস্ট যিশুকে বসাতে পারে। তিনি তাদের হৃদয়কে চান, তাদের মেনি ব্যাগ নয়, মানে তাদের টাকা পয়সার ব্যাগ তিনি চান না, কিন্তু তাদের হৃদয় চায় যাতে তারা পরিত্রাণ পায়। তাদের পরিত্রাণ চান, তাদের দান নয়, যাতে সেই সমস্ত মানুষরা যারা জগতের মাঝে আছে তারা দান ধ্যান টাকা পয়সা অনেক কিছু দিয়ে থাকে, এগুলো নয়, কিন্তু তারা যাতে পরিত্রাণ পায় সেটাই সাধু পৌল চেয়েছেন। তাই খ্রিস্টেতে থাকা আমরা বিশ্বাসী সন্তানরা, যারা আমরা প্রকৃত রূপে পাস্টার সিস্টার, যারা আমরা প্রভুর কার্য সকল করি, আমাদেরও সাধু পৌলের মতো হওয়া উচিত। আমরা হৃদয় খুঁজব, আমরা কিন্তু কোনো মতে মেনি ব্যাগ খুঁজব না, টাকার বান্ডিল খুঁজব না, কে কত দান ধ্যান দিচ্ছে সেগুলো আমরা খুঁজব না। আমরা খুঁজব সেই সমস্ত ভগ্ন চূর্ণ হৃদয় মানুষদেরকে, যাদের মন হৃদয় আত্মা ভেঙে গেছে, তারা চুরমার হয়ে গেছে, দুঃখে কষ্টে ব্যথা বেদনায় তাদের মন হৃদয় আত্মা সম্পূর্ণ নিস্তেজ হয়ে গেছে। সেই সমস্ত মানুষদেরকে আমরা খুঁজব, যাতে প্রভু তাদের হৃদয়ে প্রবেশ করে, তাদেরকে আবার চাঙ্গা করে, সুস্থ করে। আমরা কোনো মতে টাকা মানি ব্যাগ এগুলো খুঁজব না। আমরা সেই সমস্ত মানুষদের পরিত্রাণ খুঁজব যাতে তারা পরিত্রাণ পায়, যারা পাপী জঘন্য, যারা নানান রকম ব্যভিচার হিংসা ক্রোধ লোভে জীবনযাপন করে, তাদেরকে আমরা খুঁজব। কোনো মতে আমরা দান খুঁজব না, কোনো মতে আমরা সেই ধ্যান খুঁজব না। যারা প্রকৃত রূপে খ্রিস্ট বিশ্বাসী বা যারা প্রচারক, যারা শিক্ষক, যারা পাস্টার সিস্টার, তারা এই সমস্ত কার্য করবে। তাই সাধু পৌল এই কথা সকল বলছে। তাদের খ্রিস্টে বৃদ্ধি চান, কোনো মতে ব্যক্তিগত লাভের জন্য কিন্তু এগুলো করা উচিত নয়, যাতে খ্রিস্টের জগতের মানুষ যারা বৃদ্ধি পায়, বাক্যে বাড়তে পারে, যাতে তারা বাক্য নিয়ে জীবনে কার্যকারী পালন করে চলতে পারে। একটা বাক্য একবার ছাড়া 10 বার সময় নিয়ে ভালো করে সুন্দর করে তাদেরকে গল্প ছলে সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে বলুন। তারা বাচ্চা নয়, বড়। পবিত্র আত্মা তাদেরকে সুন্দররূপে বোঝাবে, তাদেরকে শেখাবে। তাই বিশ্বাসী সন্তানরা, আমরা যারা প্রকৃত রূপে পালক, আমরা যারা প্রকৃত রূপে শিক্ষক, খ্রিস্টের বাক্য বার্তা সকল প্রচার করি, এমনিভাবে আমাদের চলা উচিত, যাতে হৃদয় মানুষ পরিবর্তন করতে পারে, যাতে তারা পরিত্রাণ পায়, খ্রিস্টে
তারা বৃদ্ধি পায়, এগুলো আমাদের করতে হবে। যদি আমরা মিনি ব্যাগ টাকা খুঁজি, দান ধ্যান খুঁজি, যদি ব্যক্তিগত লাভের জন্য আমরা ছুটে বেড়াই, তাহলে কোনো মতে কিন্তু সেই জগতের মানুষরা পরিত্রাণ পাবে না আর স্বর্গরাজ্যে যাবে না। আর আমাদের খ্রিস্টেতে কোনো রকম খ্রিস্টের সেবা কার্য করা হবে না। শুধু স্বার্থ লাভের জন্য আমরা জীবনযাপন করব আর সেই অনন্ত জীবনে যাওয়ার দরুন আমরা সেই অনন্ত নরকে চলে যাব। তাই বিশ্বাসী সন্তানরা এই বাক্য সাধু পৌল আমাদেরকে সুন্দর রূপেই জানিয়ে দিচ্ছে। এখানে বাক্যের গভীর সত্য জানাচ্ছে যে ঈশ্বরও আমাদের কাছ থেকে জিনিস চায় না, তিনি আমাদেরই চান। যেটা আমরা মথি 9 অধ্যায় 13 পদ, হোসেয় 6 অধ্যায় 9 পদে পড়লে পাই। তিনি বলছে, মথি 9 অধ্যায় 13 পদে বলছে, কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কি, আমি দয়াই চাই বলিদান নয়, কেননা আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। তাহলে দেখো, যারা কিন্তু পাপী জঘন্য, সেই সমস্ত সন্তানদের জন্য প্রভু যীশু এসেছিল। তিনি কোনো মতে সেই বলিদান চায় না, তিনি দয়াই চায় যে আমরা বলি দেব, আমরা টাকা পয়সা ধন সম্পদ দেব, আমরা নানান রকমের দান ধ্যান করব, এগুলোই তিনি চায় না। তিনি দয়াই চায়, তুমি দয়া করো, তুমি কৃপা করুণা করো, তুমি নম্র হও, প্রেম করো, এগুলোই তিনি চায়। তিনি কোনো রকম ধার্মিকদের জন্য নয়, তিনি পাপীদের জন্য এসেছিলেন। এটাই আমাদেরকে করতে হবে, এটাই আমাদেরকে দেখাতে হবে। আমরা খ্রিস্টেতে বিশ্বাসী সন্তানরা প্রচুর রূপে আমরা বাক্য পড়ি, বাক্য ধ্যান করি, বাক্য আলোচনা করি, বাক্য জগতের মানুষকেও বলি, কিন্তু এগুলো আমরা পালন করি না, কার্যকারী করি না। কারণ আমার টাকার দরকার, আমার পয়সার দরকার, আমার গহনা গাটি, শাড়ি, জামা কাপড়, আমার ঘর বাড়ি, ভালো ভালো গাড়ি, নানান রকমের অনেক কিছু আমার দরকার প্রয়োজন। সেই জন্য করে আমি অফরিং, দান, টাকা পয়সা যেগুলো আসবে সেগুলো নিজের আত্মসাৎ লাভের জন্য আমি সেই নানান রকমভাবে মানুষকে কথা বলে বুঝিয়ে সেগুলো আমি নেব, আত্মসাৎ করব। তাহলে এগুলো প্রকৃত রূপে খ্রিস্টের সেবা কার্য নয়, এগুলো আমাদের প্রকৃত রূপে প্রভুর কার্য করা নয়, এগুলো আমাদের নিজের স্বার্থ চেষ্টা। আপনারা অনেকে দেখে থাকবেন যে এগুলো অনেক পাস্টার সিস্টার করে থাকে। আমি তাদের নাম জানি না বা আমি তাদের নাম নিয়ে কারোর বলছি না বা বলতেও পারবো না, কারণ যারা করে তারাই করে। প্রভু তাদের দিকে সেই বিচার আসন পেতে রেখেছেন, তিনি ঠিক সময় ঠিক বিচার করবেন। আমি কোনো রকম কাউকে বলছি না বা বলতে পারবো না। আমি শুধু এটাই বাক্য দ্বারা জানাবো যে যারা খ্রিস্ট হতে প্রচার করে, যারা প্রধান শিক্ষক আছে, যারা কিনা প্রভুর বাক্য বার্তা বাহক, যারা কিনা প্রভুর সমস্ত সেই প্রেরিত আছে, যারা কিনা প্রভুর সমস্ত দাস আছে, যারা কিনা প্রভুর যত সব শিক্ষক বলা যায়, পাস্টার সিস্টার বলা যায়, যা কিছু বলা যায়, তারা যদি এমন করে নিজেদের স্বার্থ লাভের জন্য, টাকা পয়সা অফরিং দান নেওয়ার জন্য যদি মণ্ডলী চার্চে গিয়ে বড় বড় বক্তৃতা বার্তা দিয়ে তাদের কাছ থেকে দান ধ্যান নিয়ে থাকে, আর তাদের আত্মিকতায় কোনো উন্নতি হবে না, সেই খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানদের কোনো কিছু খ্রিস্টেতে উন্নতি হবে না, তাহলে কোনো মতে কিন্তু এখানে কোনো লাভ নেই। কারণ প্রভু নিজেই বলছেন যে আমি দয়াই চাই, বলিদান নয়। আমরাও তেমন দয়াই যেন চাই জগতের মানুষের, আমরা দয়া করি যেন তারাও ঈশ্বরের কাছ থেকে দয়া পায়। আমরা কোনো রকম বলিদান নেব না, কোনো রকম আমরা সেই দান ধ্যান নেব না। আমরা ফ্রিতে পেয়েছি, ফ্রিতে মানুষকে দেব। প্রভু বলে যে তোমরা ফ্রিতে পেয়েছো, ফ্রিতেই তোমরা জগতে দান করো, বলো। তাহলে আমরা সেই জগতের মাঝে ঈশ্বর প্রভু পাপী দিগকে ডাকতে এসেছে, ধার্মিক দিগকে নয়। তাই আমরাও সমস্ত জাতির মানুষের কাছেই এমনি করে যাব। আর তিনি হোসেয় 6 অধ্যায়ের 6 পদেও এই কথা বলেছেন, কারণ আমি দয়াই চাই, বলিদান নয়, এবং হোম অপেক্ষা ঈশ্বর বিষয়ক জ্ঞান চাই। তাহলে কোনো মতে তিনি সেই বলিদান চায় না, কিন্তু হোম চায় না, কিন্তু ঈশ্বরের যে বিষয়ক জ্ঞান সেটাই তিনি দিতে চান, যাতে জগতের মানুষ এগুলো পায়। তাই আমাদেরও এগুলো করতে হবে, যা প্রভু ঈশ্বর পিতা আমাদেরকে শিক্ষা দেয়, জানায়।
আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য বুঝতে পারছি এবং বাক্যের কি সেই অর্থ সকল আমরা সঠিক রূপে ধরতে পারছি। ঈশ্বর প্রভু এমনি করে সাধু পৌল দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই বাক্যের মাধ্যমে। এখানে আমরা 3-এ দেখব 3 নম্বর বিষয় কি বলছে, পিতা মাতা ও সন্তান আত্মিক পিতৃত্বের ছবি। সাধু পৌল এই দুটো বাক্যের মধ্যে তিনি বলেছেন যে পিতা মাতা ও সন্তান আত্মিক পিতৃত্বের ছবি, যেটা তিনি তুলে ধরেছেন। পৌল নিজেকে একজন আত্মিক পিতা হিসাবে দেখাচ্ছেন। যেমন সন্তান পিতা মাতার জন্য টাকা জমায় না, পিতা মাতা সন্তানদের জন্য সব কিছু দেয়, ঠিক তেমনই মণ্ডলী প্রেরিতদের জন্য ভরণ পোষণের জন্য নয়, কিন্তু প্রেরিতরা মণ্ডলীর আত্মিক কল্যাণের জন্য। এটা আমরা অনেক খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা বা অনেক প্রেরিতরা ভুলে যাই। আমরা কি করি না, মণ্ডলী থেকে যে সমস্ত দান ধ্যান টাকা পয়সাগুলো আসে সেগুলো আমরা নিজেদের আত্মসাৎ করি, নিজেদের জন্য আমরা রেখে দিই, আমাদের ভরণ পোষণ করি। কিন্তু প্রকৃত রূপে মণ্ডলীর যে পালক থাকে, মণ্ডলীর যে হেড থাকে, মণ্ডলীর যে প্রচারক থাকে, তার নিজের উপার্জন থেকে সে আরও সেই সমস্ত মানুষদেরকে দান করবে যারা মণ্ডলীতে আসে, মণ্ডলীর চার্চে আসে, বা সেই বিশ্বাসী সন্তানরা যারা, তাদেরকে দেওয়া উচিত বা তাদের আত্মিক কল্যাণের জন্য সমস্ত কার্য করা উচিত। তার সমস্ত আত্মিকতার বাক্য, তার সমস্ত নিজের উপার্জনের সমস্ত কিছু সেগুলো তাদেরকে দেওয়া উচিত, আরও সেই মণ্ডলীর সন্তানদেরকে দেওয়া উচিত। কারণ জগতে যারা সেই মণ্ডলী পালক আছে, পাস্টার আছে, সিস্টার আছে, তারা হলো কি না আত্মিক পিতা, তারা সেই প্রভুর বার্তাবাহক, তারা হচ্ছে কি তাদের মাথা হিসাবে আছে, যে সেই মণ্ডলীর পালক যে কথা বলবে বা বাক্য সকল দেবে, তার মণ্ডলীর সমস্ত সন্তানরা বা বিশ্বাসী বর্গরা সেই কথা সকল শোনে বা মানে পালন করে। তাহলে সে যদি তাদের সে আত্মিক পিতা হয়, তাহলে তাদের ভরণ পোষণের দায়িত্ব তারও থাকে। তাহলে কেমন করে একজন সেই আত্মিক পিতা সে কি না সেই তার সন্তানদের কাছ থেকে দান ধ্যান নিয়ে নিজের পরিবার চালায় বা নিজের জীবন জীবিকা চালায়, সে নিজে তার সন্তানদের জন্য কিচ্ছু দেয় না, কিন্তু সন্তানদের থেকে তিনি নেয়। তাহলে এটা কেমন হলো? এটা কোনো মতে কি সম্ভব বা করা উচিত? সে পিতা সন্তানদের না দেখে সন্তানদের কাছ থেকে নিয়ে পিতা সেই জীবন জীবিকা চালাচ্ছে, তাহলে এটা কোনো মতে উচিত নয়। আমরা অনেক পাস্টার সিস্টার এগুলো ভুলে যাই, এগুলো শিক্ষা আমরা দিই না জগতের মাঝে বা বিশ্বাসীদেরকে দিই না। তাহলে তারা দান ধ্যান দেবে না, কোনো মতে টাকা পয়সা দেবে না, কিভাবে তাদের জীবন জীবিকা চলবে, কিভাবে তাদের সমস্ত চাহিদা প্রয়োজন সকল মিটবে, তাদের সেই সত্য সকল জানায় না বা বলে না। কিন্তু প্রকৃত রূপে সাধু পৌল বাক্য দ্বারা জানিয়ে দিয়েছে যে সেই প্রকৃত যে পাস্টার সিস্টার থাকবে, সে কোনো রকম নিজের স্বার্থ চেষ্টা করবে না, কোনো রকম তার মণ্ডলীর সন্তানদের কাছ থেকে টাকা নেবে না, কিন্তু উল্টে সে আরও মণ্ডলীদেরকে দেবে বা বিশ্বাসী বর্গ সন্তানদেরকে দেবে। এটাই আমাদের প্রকৃত রূপে হওয়া উচিত। আর এটা যখন শুরু হয়ে যাবে, তখন থেকে আর কোনো চার্চে মণ্ডলী কোনো রকম কোনো জায়গায় কোনো সমস্যা থাকবে না, সবাই সুন্দরভাবে থাকতে পারবে এবং প্রভুর বাক্য বার্তা সকল সুন্দরভাবে বুঝতে পারবে, গ্রহণও করতে পারবে, যেটা প্রভু আমাদেরকে শিক্ষা দেয়। এই প্রকৃত শিক্ষা আমাদেরকে এটাই বোঝায় যে একজন সত্যিকারের পাস্টার বা সিস্টার নেওয়ার চেয়ে দিতে বেশি আগ্রহী হওয়া উচিত, যাতে কোনো রকম সেই আমরা জগতের মাঝে যেন তুচ্ছীকৃত, মন্দ্রকৃত বা মানুষের কাছে লাঞ্ছনা গঞ্জনার পাত্র না হই। এখানে অনেক পাস্টার মানে তখনকার দিনে যে সমস্ত প্রেরিতরা ছিল, তারাও কিন্তু এমন করেছিল। আর সেই সাধু পিতর তিনিও এমন করে বলেছিলেন। পিতর বলেছিলেন যে দান নেওয়া অপেক্ষা দান করাই কিন্তু ভালো। তিনি বলছেন প্রেরিত 20:35 বলছে, সকল বিষয়ে আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইতেছি যে এই প্রকারে
পরিশ্রম করিয়া দুর্বলদের সাহায্য করিতে হইবে এবং প্রভু যীশুর বাক্য স্মরণ করা উচিত, কেননা তিনি নিজে বলিয়াছেন, গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়। আমেন। তাহলে প্রভু নিজেই তিনি বলেছেন যে তোমরা টাকা পয়সা নেওয়ার অপেক্ষা বা তোমরা নিজেরা সেই টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করার থেকে কিন্তু তোমরা দান করলে সেটা ভালো করবে, তোমরা ধন্য বলে গণিত হবে, মানুষের প্রশংসার পাত্র হবে, ভালো বলে তোমরা মানুষের হৃদয়ে বসতি করবে, তোমরা ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ পাবে। তাই তোমরা যে টাকা পয়সা নেওয়ার থেকে তোমরা যদি দান করো তাহলে ঈশ্বরের ধন্য সন্তান হবে, ধন্য হওয়ার বিষয় তোমরা হয়ে উঠবে। আর এটাই আমাদেরকে সর্বজ্ঞভাবে করতে হবে। আমরা কোনো মতে দান নেব না, কিন্তু জগতের মাঝে দান করব, যাতে সবাই ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ পায়, বাক্য এবং পরিত্রাণ পাওয়ার সাথে সাথে তাদের জগতের চাহিদা কিছুটাও মেটে এবং তারাও ঈশ্বরের কাছ থেকে সেই অনুগ্রহ আশীর্বাদ পায়। তো এমনি করে আমাদের সমস্ত কার্য সকল করতে হবে। এবারে আমরা 4 নম্বরে দেখব, ব্যয় করিব এবং ব্যয়িত হইব। এটা তিনি বাক্যে বলেছেন। এখানে চূড়ান্ত আত্মত্যাগের কথা তিনি বলছেন। সাধু পৌল তিনি ব্যয় করার কথা বলছে। কি ব্যয় করবে? তিনি বলছে ব্যয় করিব এবং ব্যয়িত হইব। ব্যয়িত হইব মানে কি? এখানে তিনি সম্পূর্ণ নিজেকে উজাড় করে দিয়ে, তার সমস্ত শক্তি দিয়ে, সে সমস্ত মনের অন্তঃকরণ দিয়ে প্রভুর সমস্ত বাক্য সকল পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেবে। এই বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী। এই বাক্যটা খুবই সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছে। এখানে বলছে শুধু নিজের সময়, শক্তি, সম্পদ দেবেন না, প্রয়োজনে নিজেকেই নিঃশেষে ধৌত করে পর্যন্ত দিয়ে দেবেন, উজাড় করে দেবেন, যেমন করে প্রভু যীশু আমাদের জন্য দিয়েছিলেন। তিনি তার সন্তানদের জন্য প্রাণ দিয়ে দিয়েছিলেন। কারণ প্রভু যীশু নিজেই বলেছেন যে উত্তম পালক সে সন্তানদের জন্য প্রাণও দেয়। যেমন করে সেই সন্তান তার বাবার উপরে আস্থা রাখে, বিশ্বাস রাখে, তেমন করে বাবা তার সন্তানের জন্য সমস্ত কিছু করতে পারে। তেমন একজন আত্মিক পালক পিতা, সে কি করে না, তার সন্তানদের সমস্ত কিছু উজাড় করে দেয়, তাদের বাক্য দেয়, তাদের সম্পদ দেয়, তাদের প্রয়োজনে পাশে থাকে, সমস্ত কিছুতে সে সাহায্য হেল্প করে। কিন্তু আজকের দিনে আমরা সেই রকম পাস্টার সিস্টার, সেই রকম প্রচারক দেখতে পাই না যে টাকা পয়সা দিয়ে হেল্প করে, সে বাক্য দিয়ে হেল্প করে, সে পাশে থেকে হেল্প করে, সে সান্ত্বনা দিয়ে হেল্প করে, সে মনের ভালোবাসা দিয়ে, আমাদের সমস্ত কথাবার্তা, আচরণ, ব্যবহার দিয়ে, সমস্ত কিছু দিয়ে সে সাহায্য করে। এগুলো কোনো রকম করতে পারে না বা করে না। কিন্তু সাধু পৌল বলছে আমি এগুলো করব, আমি নিজেকে ব্যয় করব এবং ব্যয়িত হইব। চূড়ান্ত আত্মত্যাগ তোমাদেরকে দিচ্ছি। তোমরা সমস্ত মনের কথা আমাকে বলো, আমি তোমাদের কথা শুনবো, তোমাদের জন্য প্রার্থনা করব, তোমাদের সেবা কার্যে আমি সর্বদা 24/7 আওয়ার্স আমি লেগে পড়ে আছি, আমি 24 ঘন্টা তোমাদের সেবায় নিযুক্ত আছি। তাহলে এমনি করে যদি আমরা প্রভুর কার্য সকল করতে পারি, প্রভুর সেই কার্য সকল দ্রুত গতিতে হবে। জগতের মানুষরা সবাই প্রভুর বাক্য বার্তার সমস্ত কথা জানবে। কিন্তু আমরা জগতের মাঝে এগুলো করতে পারি না বা আমাদের করা হয় না, কারণ আমাদের সেই স্বার্থপরতা, আমাদের চাহিদা প্রয়োজন, আমাদের অনেক রকম অজুহাত চাহিদা দরকারে আমরা সেগুলো করতে পারি না। আমরা সেই প্রভুর কার্য একটু করি তো একটু হয় না। আমরা প্রভুর সমস্ত বাক্য সঠিক রূপে মানুষের কাছে বলি না বা আমরা প্রচার করি না বা সেই মতো জীবন যাপনও করি না। নিজেদের স্বার্থে, চাহিদায়, প্রয়োজনে সেই মতো করে থাকি। সেখান থেকে দান ধ্যান নিয়ে নিজের কাছে নিজে আত্মসাৎ করে রাখি। তো এইরকম যদি আমরা করি তাহলে কিভাবে হবে? তাই সাধু পৌল আজকের সঠিক রূপে বাক্য দ্বারা আমাদেরকে জানাচ্ছে, শুধু নিজের সময়, শক্তি, সম্পদ ব্যয় করা নয়, প্রয়োজনে তুমি নিঃশেষে প্রভুর কার্য সকল সম্পূর্ণ রূপে করো। তুমি সময় দাও, তুমি সমস্ত তোমার শরীর, আত্মা, মন দিয়ে প্রভুর কার্য সকল করো।
এটা যিশুর প্রতিফলন, যা প্রভু আমাদেরকে শিখিয়েছেন। মানুষের পুত্র সেবা পেতে নয়, বরং সেবা করতে এসেছিলেন, যেটা তিনি বলছেন মথি 20:28 পদে। কি বলছে? যেমন মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে আসিয়াছেন। সেই কথাই আমাদেরকে জানানো হচ্ছে, যাতে আমরা সমস্ত এই প্রভুর বাক্যকে মাথায় রেখে কার্য করি। যেমন প্রভু যীশু নিজে সেবা পেতে আসেনি, প্রভু যীশু নিজে সেই জগতের মানুষের প্রশংসা গৌরব পেতে আসেনি, জগতের মানুষের কাছ থেকে আদর যত্ন সমাদর স্নেহ সেই সেবা পেতে আসেনি, কিন্তু তিনি সেবা করতে এসেছেন গরিব দুস্থ অনাথ মানুষদের পাশে দাঁড়াতে, অসহায় দরিদ্র পাপী জঘন্য মানুষদের সেই পরিত্রাণ দিতে এসেছেন। তেমন আমাদেরকেও করতে হবে। আমরা কোনো রকম সেই সেবা পাওয়ার নয়, কিন্তু সেবা করার, পরিচর্যা পাওয়ার নয়, কিন্তু পরিচর্যা করার জন্য দাস রূপে সম্পূর্ণ 24 আওয়ার্স কার্য সকল করতে হবে, যা আমাদের প্রভু শিক্ষা। বেশি ত্যাগ আমি করছি, তবু কম সম্মান, কম ভালোবাসা আমি পাচ্ছি। এটা কি ঠিক? যে বেশি ভালোবাসে তার অবশ্যই বেশি ভালোবাসা পাওয়া উচিত, যে বেশি ত্যাগ করে তার বেশি সম্মান পাওয়া উচিত, কিন্তু এগুলো আমার জন্য হয় না। কিন্তু তিনি থামেন না, তিনি থেমে থাকেননি, কারণ তার প্রেমে নির্ভর মানুষ নয়, তার প্রেমের নির্ভর খ্রিস্ট যিশুর উপরে। সাধু পৌল তিনি নির্ভর করেন ঈশ্বরের উপরে, তিনি নির্ভর করেন খ্রিস্ট যিশুর উপরে। কারণ আমরা সবাই জানি যে সাধু পৌল তিনি খ্রিস্ট বিশ্বাসীদের তাড়নাকারী ছিলেন। তার আগে নাম ছিল শৌল, তিনি অনেক বড় ছিল, কিন্তু তারপরে নিজেকে সে নাম পাল্টে পৌল রাখলেন, মানে ছোট করলেন। শৌল মানে বড় আর পৌল মানে ছোট। সে নিজেকে ছোট করলো, সে সম্পূর্ণ প্রভুর দাসত্ব সেবা কাজে নিযুক্ত হলো। প্রভু তাকে যা যা শিক্ষা দিয়েছেন বা যা যা করার জন্য নির্দেশ আজ্ঞা দিয়েছেন, সে সেগুলোই করতে বদ্ধপরিকর। তাই সাধু পৌল তিনি কোনো রকম মানুষের উপরে প্রেমের নির্ভর করে না, বিশ্বাসের নির্ভর করে না, টাকা পয়সা নির্ভর করে না। তিনি সম্পূর্ণ খ্রিস্টের উপরে নির্ভর করে, তার উপরে আস্থা রাখে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলে, যা প্রভু তার সেই সমস্ত কার্য সকল করার জন্য তাকে আদেশ দিয়েছে, বা তার সেই আজ্ঞা সকল দিয়েছে যা প্রভু বলেছে, আর সে সেই কার্য সকল
করছে বা করেছেন। এই বাক্য আমাদেরকে বলছে গীত সংহিতা 37 অধ্যায়ের 5 পদ। কি বলছে? তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করো, তিনি কার্য সাধন করিবেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে যদি আমরা সাধু পৌলের মতো বাক্য সকল সঠিক রূপে কার্যকারী পালন করি, মানুষের উপরে নির্ভর না করে, ভরসা না রেখে, তাদের দান ধ্যান পাওয়ার আশায় না থেকে আমরা যদি খ্রিস্টের উপরে নির্ভর করি, ঈশ্বরের উপর নির্ভর করি, সদা প্রভুর উপরে আমাদের গতিপথ সকল অর্পণ করি, তাহলে তিনি আমাদের সমস্ত নির্ভরতায়, তিনি আমাদের সমস্ত কার্য সাধন করবেন, পূরণ করবেন। তিনি আমাদের শক্তি, বল, তাগাত দান করবেন, আশীর্বাদ, অনুগ্রহ দান করবেন। যেটা আমাদের প্রয়োজন দরকার তিনি অবশ্যই আমাদেরকে মিটিয়ে দেবেন। তাহলে আমরা তার উপরে ভরসা করব, তার উপরে বিশ্বাস রাখব, তার উপরে আমাদের সমস্ত কার্য ভার সঁপে দেব। আমরা তাকেই প্রেম করব, জগতের মানুষদের নয়। জগতের মানুষকে আমরা অবশ্যই প্রেম করি, কিন্তু নির্ভর নয়। নির্ভর করা মানে তার উপরেই সমস্ত কিছু আমি দিয়ে দিলাম, তো এই জগতের মানুষ যা করবে তাই। কিন্তু আমরা যদি ঈশ্বরের উপরে সমস্ত ভার, ভাবনা, চিন্তা, আমাদের সমস্ত জীবন গতিপথ সমস্ত কিছুই যদি দিই, তাহলে তিনি আমাদের জন্য আত্মিকতা দ্বারা সমস্ত পথ দরজা খুলে দেবেন। শয়তান দিয়াবলের কার্য সকল বন্ধ করে আত্মিকতায় চলতে, সুন্দররূপে কার্য সাধন করতে তিনি সাহায্য করবেন। তাই বলছে আমাদের সমস্ত গতিপথ সদাপ্রভুতে অর্পণ করি, তিনি আমাদের জন্য কার্য করবেন। আমরা কোনো রকম বিচলিত হব না। আর হিতোপদেশ 3 অধ্যায়ের 5 পদে কি বলছে? তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো কত সুন্দর রূপেই বাক্য আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমরা যদি সমস্ত চিত্তে, ভাবনায়, চিন্তায়, কার্যকারিতায় সদা প্রভুর উপরে বিশ্বাস রাখি, ভরসা করি, তাহলে তিনি আমাদের সমস্ত বিবেচনার উপরে যে আমরা নির্ভর করি, আমরা বিচার বুদ্ধি কার্যকারিতায়, তিনি আমাদের সমস্ত জীবনের পথের ভার নেবেন। আমরা তাকে স্বীকার করব, আর তিনি আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজন সকল মেটাবেন, আমাদের জীবনে চলার পথ সকল সরল করবেন। যেমন করে সাধু পৌল ঈশ্বর প্রভুর উপরে ভরসা রেখেছে, আস্থা রেখেছে, তার উপরে নির্ভর করেছে, তেমন করে যদি আমরা করতে পারি, এই বাক্য সকল মনে রেখে, হৃদয়ে রেখে কার্যকারিতা করতে পারি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ, অনুগ্রহ করবেন সাধু পৌলের মতো। সাধু পৌলও একজন জঘন্য পাপী মানুষ ছিল, তাকেও কিন্তু ঈশ্বর উঠিয়েছে। তাই আমাদেরকেও ওঠাবেন, আমরাও মানুষ, আমাদেরকেও প্রভু ওঠাবেন। আমরাও জঘন্য পাপী, আমাদেরকেও ঈশ্বর প্রভু দয়া, কৃপা, করুণা করবেন। তাই আমরা যদি প্রভুর কার্য সকল করি, তার উপরে সম্পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা এবং তার উপরে নির্ভর করে চলি, ঈশ্বর প্রভু অবশ্যই আমাদের আশীর্বাদ, অনুগ্রহ করবেন। সার সংক্ষেপে এক লাইনে যদি বলতে হয়, তাহলে এই পদ আমাদেরকে শেখায় ঈশ্বরের দাস হওয়া মানে শুধু টাকা পয়সা, ধন সম্পদ, দান আফরিং নেওয়া নয়, দেওয়া। আমাদের কোনো রকম ভোগ করা নয়, কিন্তু ব্যয় করা। আমাদের নিজের যা আছে সেগুলো তাদেরকে ব্যয় করা, আত্মিকতা ব্যয় করা। ভালোবাসা পাওয়া নয়, কিন্তু ভালোবাসতে থাকা, ভালোবাসা শেখানো। ভালোবাসতে হয় কি করে, কেমনভাবে আমরা ভালোবাসবো, সেগুলো সমস্ত কিছুই আমাদের করতে হবে। আমরা এই জন্যই প্রভুর কার্য সকল করার সেই কথা পেয়েছি বা ঈশ্বর প্রভু আমাদেরকে দিয়েছে। তাই যারা আমরা পাস্টার, পালক, শিক্ষক, যারা আমরা প্রভুর কার্য সকল করি, এমনভাবে করি কোনো রকম স্বার্থ লাভের জন্য, নিজেদের প্রয়োজন দরকারের জন্য নয়, কিন্তু জগতের মানুষদেরকে লাভ করার জন্য। তাই আজকে আমাদের টপিক, নিজের লাভের জন্য নয়, অন্যের প্রাণের জন্য সেবা করুন। তাহলে এগুলো আমাদের অবশ্যই সেই করতে হবে যা ঈশ্বর প্রভু আমাদেরকে শেখায়, বোঝায়। তো এই সমস্ত বাক্য আমাদেরকে সুন্দররূপে বোঝাচ্ছে সাধু পৌল দ্বারা, যাতে আমরা প্রভুর কার্য সকল সঠিক সুন্দররূপে করতে পারি, শেষ দিন পর্যন্ত করতে পারি। তাই এই 2 করন্থীয় 12
অধ্যায়ের 14-15 পদে এই সমস্ত কথা সাধু পৌল আমাদেরকে জানিয়েছে, যাতে আমরা প্রভুর কার্য সকল সুন্দররূপে করতে পারি আর এই বাক্য সকল মনে রাখতে পারি, হৃদয়ে রাখতে পারি। আশা করি বিশ্বাসী সন্তানরা এই বাক্য দ্বারা আপনারা অনেক আশীর্বাদ অনুগ্রহ পেয়েছেন, বাক্যের অনেক অর্থ বুঝতে পেরেছেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে ভরপুর আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, প্রভু যে সমস্ত বাক্য আমাদের দান করলো, এই বাক্য সকল আমরা যাতে হৃদয়ান্তর আত্মায় ধরে রাখতে পারি, কার্যকারী পালনকারী হতে পারি, আসুন আমরা প্রভুর কাছে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তাদের জীবনে তুমি মহিমা কার্য করো পিতা গো। যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, শুনছে, পরবর্তীতে দেখবে, শুনবে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো। যারা এই ভিডিও লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, প্রভু তুমি তাদের আশীর্বাদ করো। যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছে, তাদের তুমি আশীর্বাদ করো। বাক্যের জ্ঞান দাও, সঠিক রূপে বাক্য সকল হৃদয় অন্তরাত্মায় ধরতে সাহায্য করো। আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। প্রভু তোমার প্রেম তোমার সন্তানদেরকে দান করো, যাতে শেষ দিন পর্যন্ত চলতে পারে। কোনো রকম পাঁচটা চেষ্টা তারা নিজেদের স্বার্থ লাভের জন্য নয়, কিন্তু তারা প্রভুর বাক্য বার্তা সকল উজাড় করে মানুষের কাছে বলবে সুন্দর রূপে। তারা প্রভু সেই 24/7 আওয়ার্স কাজ করবে, 24 ঘন্টা তোমার সেবা কার্যে থাকবে প্রভু গো। তোমার কথা সকল পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেবে। তোমার যত পাঁচটা সিস্টার পালক পিতা আছে, তোমার যত সেই সমস্ত সন্তানরা আছে, প্রচারক আছে, পাঁচটা শিক্ষক আছে, সমস্ত জনদেরকে সুস্থ সুন্দর রাখো। তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো, আত্মিকতায় বৃদ্ধি করো, সত্য শিক্ষা পৃথিবীর প্রান্ত পর্যন্ত বলতে ছড়িয়ে দিতে সাহায্য করো, আশীর্বাদ করো। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে পিতা। তুমি পবিত্র আত্মা দ্বারা তাদেরকে চালিত করছো, আশীর্বাদ করছো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তুমি ধন্যবাদ প্রশংসা গৌরবের ঈশ্বর পিতা। তুমি আজকে যত সন্তানদের এই বাক্য দান করলে, পরবর্তীতে দান করবে পিতা, সবাই যেন তোমায় জানে বুঝে বিশ্বাস করে গ্রহণ করা আশীর্বাদ অনুগ্রহ পায়। এই দয়া কৃপা করুণা তুমি করছো পিতা, আমি বিশ্বাস করি। সুন্দর দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই, আর এই ছোট্ট বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই পিতা। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।